নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। গরম কিন্তু বেশ পড়তে শুরু করেছে। আর এই গরমের সময় রান্নাঘরে খুব একটা বেশিক্ষণ থাকতে কিন্তু ভালো লাগে না। তাই আমরা সবসময় চিন্তা করি খুব তাড়াতাড়ি কিছু একটা রান্না হলে খুব ভালো হয়। একেক দিন কিন্তু এইরকম একটা খাবার আপনারা বানিয়ে নিতেই পারেন। এটার মধ্যে কিন্তু চিকেন রয়েছে, ভেজিটেবলস রয়েছে, রাইস তো রয়েইছে। আর সবচেয়ে বড় কথা হাই প্রোটিন এবং একদম হেলদি একটা খাবার যেটার মধ্যে খুব কম তেলের ব্যবহার করা হয়েছে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি চিকেনটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে একটু লেবু দিয়ে আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো, সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ম্যারিনেট করে রেখে দেব অন্তত পক্ষে আধ ঘন্টার জন্য। এবার আধ ঘন্টা বাদে এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু তেল আর 1 টেবিল স্পুন বাটার। এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি সাজিরে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে। দই ঠই সবকিছু সমেতে কিন্তু এখানে চিকেনটাকে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো একদম লো ফ্লেমে, যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এটা দেখুন কিছুক্ষণ বাদে এখানে কতটা জল ছেড়েছে, এটাকে আবারও ঢেকে দেব। এবার এখানে চিকেনটা দেখে নিচ্ছি, চিকেনটা কিন্তু এখন আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি। এটাকে আবারও ঢেকে দেব। এবার দেখে নিচ্ছি চিকেনটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু একদম শুকিয়ে এসছে। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা গাজর আর দিয়ে দিচ্ছি একটুখানি কুচনো বিনস। আপনারা চাইলে এখানে আরো কিছু ভেজিটেবলস দিতে পারেন, আপনারা এখানে মটরশুঁটির ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, তবে আমি এই দুটোই সবজি দিয়েছি। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর ওপর আমি ভাতটাকে কিন্তু আমি অলরেডি আগে করে রেখেছিলাম। এটা আমি দেরাদুন রাইস করেছি। এটাকে এর ওপর দিয়ে দিলাম এর সাথে কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করলাম আমি, কেননা যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিইনি। আর দিয়ে দিলাম এখানে একটু কিচেন কিং মশলা। এটাতেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। যদি আপনাদের কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারেন, তাহলে আরেকটু গরম মশলা এখানে দিয়ে দেবেন। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আর কোনো তেলের ব্যবহার এখানে করিনি। দেখতেই পাচ্ছেন কতটা কম তেলে এটা কিন্তু রান্না হয়েছে। নিন, এটা একদম তৈরি হয়ে গেল। এর সাথে একটু রায়তা আর স্যালাড, আর কিন্তু কিছুরই প্রয়োজন হয় না। ভীষণ ভালো খেতে হয়েছিল, অবশ্যই বানান। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।